এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় তার 11% ক্ষতি হচ্ছে এবং বস্তুটি কত টাকা বিক্রি করলে তার 11% লাভ হবে। একটি বস্তু 178 টাকায় বিক্রি করার পরে তার 11% ক্ষতি হচ্ছে, তার মানে সর্বসাকুল্যে যদি আমরা মোট 100 ধরে নিই আর বিক্রি করার পর 11% ক্ষতি হচ্ছে, তাহলে 100 থেকে যদি আমরা 11 বাদ দিয়ে দিই তাহলে আসছে কত আমাদের 89। তাহলে এই 89 সমান সমান 178, 1 সমান সমান 2 হলে 100 সমান সমান 200। যেহেতু বলেছে 11% লাভ, তাই 200 × 11 সমান সমান 222 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর আসছে কত? 222 টাকা। পরবর্তী যে অঙ্কটি আসছে সেটিও ঠিক এইভাবেই হবে। দেখো, এখানে বলছে একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, তাহলে বইটির ক্রয় মূল্য কত? এখানে বইটি 280 টাকায় বিক্রি করার ফলে 20% ক্ষতি হচ্ছে, তার মানে কি বইটির ক্রয় মূল্য 280 টাকার থেকে বেশি ছিল। 20% ক্ষতি অর্থাৎ 80 সমান সমান 280, 1 সমান সমান 280/80 আর 100 সমান সমান 280/80 ইন্টু 100 দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 350। তাহলে 385 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি হচ্ছে একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়? সাইকেলটি 1400 টাকায় কিনে নিশ্চয়ই 1400 টাকার কম দামে বিক্রি করেছে, তার জন্যই 15% ক্ষতি হয়েছে। তাহলে আমরা কি করব? 1400 টাকার 15% ক্ষতি করব। তাহলে 1400 টাকার 15% ক্ষতি করলে কি হচ্ছে? 1400 গুণ 85/100 যদি আমরা করি তাহলে তো আমাদের অঙ্কটি সহজেই চলে আসবে। তাহলে দেখো, 1400 গুণ 85/100 দিয়ে কাটাকাটি করলাম, করে আসছে কি 14 গুণ 85 সমান সমান 1190। তাহলে 1190 হচ্ছে সঠিক উত্তর। এখানে সাইকেলটি 1400 টাকায় কিনে 15% ক্ষতিতে বিক্রি করছে, তাই 1190 টাকায় বিক্রি হচ্ছে। এখানে যদি 1400 টাকায় কিনে সাইকেলটি 15% লাভে বিক্রি করতো তাহলে কিন্তু সাইকেলটি 1190 হতো না উত্তর, তখন 1400 প্লাস দামে সাইকেলটি বিক্রি হতো।